হঠাৎ করেই দেবরের বিয়ে ঠিক হয়ে গেল। আমরা চলে গেলাম সন্ধ্যা 7টা বাজে নওগাঁর উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাড়ির ছেলেরা কিন্তু আগেই গিয়েছে, দুপুরবেলা তারা গিয়ে বিয়ের কথাবার্তা বলতেছে আর আমাদের একটু মাঝে মাঝে SMS দিচ্ছে যে বিয়ের কথা মনে ফাইনাল হবে, তোমরা রেডি থাকো। এই জন্য আমরা তাদের রুমটা সুন্দরভাবে পরিষ্কার করে বিছানাটাও সুন্দরভাবে করে রেখে দিলাম, কিন্তু আমাদের কাছে ফুল ছিল না, এই জন্য আমরা রুমটা সাজাতে পারি নাই। আমরা ভাবছি আসার সময় আমরা ফুল নিয়ে এসে ঘরটা সাজাবো। তারপরে বিকাল 5টা বাজে তারা আমাদের SMS দেয় বিয়ে ফাইনাল, তোমরা চলে আসো। হুট করেই বিয়েটা হলো, দেখতে গিয়েই বিয়ে। তো আমরা রেডি হয়ে যেতে যেতে সন্ধ্যা 7টা প্রায় পার হয়ে গেছিল। এই জন্য আমাদের এই ঠান্ডার মধ্যে যেতে হয়েছে অনেক কষ্ট করে। যাওয়ার পরে তারা আমাদের নাস্তা পানি দিল, আমরা তো সেখানে বসে একটু রেস্ট করে খাওয়া দাওয়া করলাম। আর আমি খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারি নাই, কারণ আমার বাচ্চা অনেক বেশি কান্না করতেছিল। তার ঘুম ধরছে, কিন্তু সে অন্য জায়গায় বা কারো বাসায় গিয়ে ঘুমাতে পারে না। এই জন্য আমি তাড়াহুড়াকে খেয়েছি, কোনো ভিডিও করি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এত অল্প সময়ের মধ্যে তারা অনেক কিছুর আয়োজন করছিল, অনেক আইটেমের নাস্তা আবার খাবার। আর এই রাতের বেলার ভিডিওটা জানি একটু ভালো হয় নাই, তারপর আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিওটা করা। আর কালকে কি কি আনন্দ করব, বউ ভাতে কি কি করব, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমাদের কিন্তু বাসায় আস্তে আস্তে রাতের 1টার বেশি বেজে গিয়েছিল। আর এই বিয়েটা ওরা এমনিতে বিয়ে পড়ায় রাখছে, তারপরে আমার দেবরের ছুটি নেই জন্য এত তাড়াহুড়া করে বিয়ে করা, না হলে অনুষ্ঠান করে বিয়ে করতো। এখন আমার দেবর চলে যাবে, সে তার চাকরিতে। 2 মাস পরে রোজার ঈদের পরে তারা অনুষ্ঠান করে বউ উঠায় নিয়ে আসবে। ভাবিরা সবাই মিলে কিন্তু ওদের বাসর ঘর সাজানো শুরু করে দিছে ফুল নিয়ে এসে। আমি চেঞ্জ করে গিয়ে দেখে শুধু চলে আসছি, কিন্তু আবার আমাকে যেতে হয়েছে। তারা গেট ধরবে আমার দেবরের, এজন্য তারা আমাকে ডেকে নিয়ে গেছে। পরে আমরা 3 ভাবি মিলে ওরে ধরে টাকা উঠাইছি। তারপরে আমরা ওদের একটু ছবি ভিডিও করায় দিয়ে চলে আসছি আমরা। আর ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন তারা সুখে শান্তিতে থাকে। আজকের ভিডিও এই পর্যন্ত, কালকে আপনাদের সাথে আরো ভিডিও শেয়ার করব, আপনারা অবশ্যই দেখবেন। ধন্যবাদ।